মরণের কথাটা একটু চিন্তা করেন, মরণের চিন্তা। আরে ভাই, আপনি যেদিন মারা যাবেন, মালাকুল মউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনার যত টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, এই মালাকুল মউতকে যদি আপনি বলেন, ভাই আজরাইল দাঁড়াও, আমার এত বিলিয়ন বিলিয়ন ডলার, নেওয়ার মানুষ নাই, খাওয়ার মানুষ নাই, টাকা তোমার দিলাম, 10 বছর হায়াত বাড়ায়া দাও। শুনবো? 1 মিনিট শুনবো? কেউ নাই শোনার। যথা সময়ে, যথাস্থানে, যথা টাইমে তোমার জানটা কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈয়ার হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুর যে কষ্টটা হবে, জান বাড়ানোর যে কষ্টটা হবে, তোমার পরিবার পরিজন কিন্তু এই কষ্টের ভাগ নেবে না। তোমার এত টাকা, এত বাড়ি গাড়ি, তোমার সন্তান, তোমার স্ত্রী, কেউ তোমার এগুলো গ্রহণ করবে না। তোমার কষ্ট তোমাকেই ভোগ করা লাগবে। তুমি যখন মারা যাবা, 5 তলা থেকে নামাইয়া নিচতলায় আইনা, তাও নিচে ফ্লোরে শোয়া রাখবে, তোমার দামি খাটার থাকবে না। তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না, তোমার এসিও থাকবে না, এয়ার কন্ডিশনারও থাকবে না, তোমার কোনো অভিজাত্য জীবন যাপন থাকবে না। তোমাকে সাথে একটি কাপড় পরানো হবে, এরপর তোমাকে চকলেটের মতো মোড়ানো হবে, এরপর তোমাকে 3.5 হাত মাটির নিচে তোমার বডির অনুযায়ী কাটা হবে, মাটি কেটে তোমাকে কবরের ভিতরে রাখা হবে। তোমার দামি দামি পোশাক যাবে না, সাদা 3 টুকরা কাপড় যাবে, তোমার দামি দামি সাথে টাকা পয়সা কিছুই যাবে না, বার যাবে, তালাই যাবে, আর যাবে হইল কা তোমার আমল। ওই দিন বুঝবা ইসলামের বিরুদ্ধে থাকছো, ইসলামের কর্মীদের বিরুদ্ধে থাকছো। ওই দিন বুঝবা আল্লাহ কেমন বাটা মারে। ওই দিন আমরা দেখুম আর মজা লুম। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার কবরের ভিতরে রাখার পর মালাকুল মউত কবরের ভিতরে যখন তোমাকে রাখা হবে, তোমার আত্মীয় স্বজন সবাই তোমার বুকের উপরে হাত রাখবে। 3 জন নামবে, বুকের উপরে হাত রাখবে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এই কথা বলার পর তোমাকে বাস দেওয়া হবে, তালাই দেওয়া হবে। এরপরে সবাই তোমাকে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটিতে রাখবে। এই কোরআনের আয়াত পড়ে পড়ে তোমাকে মাটিতে বুঝিয়ে ফেলা। সাতিহীন বাতিহীন কবর, তোমার আপন বলতে কেউ নাই, তোমার সন্তান নাই, তোমার বিবি বাল বাচ্চা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অন্ধকার বাতিহীন সাতিহীন কবরের ভিতরে বান্দা তুমি একা। চিন্তা হয়? এই চিন্তা করলে তো আয়না ঘর বানাইতে পারতা না, এই চিন্তা করলে তো মানুষের টাকা নষ্ট করতে পারতা না, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে বেগম পাড়ায় বাড়ি করতে পারতা। এই চিন্তা তো নাই। চিন্তা আছে দুনিয়ায় আসি যতদিন, খেয়ে যাবো ততদিন। এই জন্য আল্লাহ ধরছে, গদি থেকেও নামাইছে, দৃষ্টি কবে। কথা